এই এত সুন্দর ফোয়ারায় গোসল করা কিনা মানা। বাবা মা সব সময় আমাকে বলে, খবরদার ওই রূপোর ফোয়ারায় গোসল করবি না। কিন্তু গোসল করলে কি হবে? শুধু শুধুই নিষেধ করা, আর কিছু না। কি সুন্দর পানি! আজ আমি মনের স্বাদ মিটিয়ে গোসল করব। এইটা এইটা কি হচ্ছে? না বাবা না, আমি বরং পালাই। পরিকন্যা নীলিমা, তুমি কি রূপোর ফোয়ারায় নেমেছিলে? না, ইয়ে মানে, সত্যি করে বলো। হ্যাঁ নেমেছিলাম। তাতে কি হয়েছে? তোমার পায়ের ছাপের দিকে তাকিয়ে দেখো। এ কি? এসব কি হচ্ছে? এর মানে ভয়ঙ্কর রাক্ষস গন্ধব তোমার খোঁজ পেয়ে গেছে। আমরা এই জন্যই পরীদেরকে সেই ফোয়ারায় গোসল করতে নিষেধ করি, কারণ ফোয়ারাটা গন্ধবের রাজ্যের একদম কাছে। তোমার একটা ভুলের জন্যই সে আমাদের খোঁজ পেয়ে যাবে। তোমার শরীরের নির্যাস দিয়ে সে আর তার মা পরিরাজ্যে পৌঁছে যাবে। সে পরীদের দাসী বানিয়ে তাসের রাজত্ব কায়েম করতে চায়। এখন তোমাকে লুকিয়ে রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। একবার তোমার খোঁজ পেয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, গন্ধব যদি তোমাকে বলি দিতে পারে তাহলে সে প্রচুর শক্তি পাবে। তাহলে তাহলে এখন আমি কি করব? আমাদের হাতে আর কোনো উপায় নেই। তুমি নিজের নিরাপত্তার ব্যাপারে অজ্ঞ। তোমার নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে। তোমাকে এবং তোমার নির্যাস লুকিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। আমাদের ক্ষমা করো, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। তার মানে তোমাকে গন্ধবের হাত থেকে বাঁচানোর জন্যই তোমার মা বাবা তোমাকে লাউয়ে বন্দি করে রেখেছে? কিন্তু এর হাত থেকে কি কোনো মুক্তি নেই? অবশ্যই আছে। আমাকে বাঁচাতে একজন সৎ মানুষের আত্মত্যাগের প্রয়োজন। সেই আত্মত্যাগের শক্তি দিয়ে আমি নিরাপদে পরিরাজ্যে পৌঁছে যেতে পারবো। গন্ধব আমার কোনো খোঁজ পাবে না। অথবা অথবা কি? গন্ধবের মায়ের কাছে একটা লাল গাছের শেকড় রাখা আছে। সেটা যদি আগুনে ফেলা যায় তাহলে গন্ধব বন্দী হয়ে যাবে। কিন্তু সেটা তো অসম্ভব, কারণ গন্ধবের মা কোনোদিন সেই লাল শেকড় হাতছাড়া করবে না। নীলিমা, তুমি কোনো চিন্তা করো না, সময় মতো দেখবে সব ঠিক হয়ে গেছে। হায় সৃষ্টিকর্তা, এ কি সর্বনাশ এলো আমার ঘরে! এই পরি নিশ্চয়ই মুক্তির উপায় হিসেবে আমার ছেলের জীবন চায়। না, এ আমি কিছুতেই হতে দেব না। দিদি, ও দিদি, জয়, আরে কোথায় গেলে সবাই? ভাই তুই এসেছিস? আমার তো বড্ড বিপদ রে। আরে দিদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? জয়ের কাছে এক লাউবন্দি পরিকন্যা আছে। লাউবন্দি পরিকন্যা? তা কি যে বলো! তুই আমার কথা শোন, আমি বিন্দু মাত্র মিথ্যে বলছি না। সে পরিকন্যা নীলিমা এক ভয়ঙ্কর রাক্ষস গন্ধবের হাত থেকে বাঁচার জন্যে সে লাউয়ের ভেতর লুকিয়ে আছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তার মুক্তির জন্য একজন মানুষের আত্মত্যাগের প্রয়োজন। আর এর মানে সে জয়ের জীবন চায়। আত্মত্যাগ বলতে জয়ের প্রাণ চায়। আর আমার গাধা ছেলেটা তো ওসব বোঝে না। এখন আমি কি করব ভাই? আমি তো তন্ত্রমন্ত্র জানি, যা বুঝতে পারছি ওই পরী সত্যিই জয়ের জীবন চায়। চিন্তা করো না দিদি, আমি সব সামলে নেব। তুমি শুধু আমার কথা শোনো। জয়, সারাদিন খাটাখাটুনি করিস,
এই শরবতটা খেয়ে নে, শরীর ঠান্ডা থাকবে আর ঘুমও ভালো হবে। আরে মা, তুমি এবার এত কষ্ট করতে গেলে কেন? দাও, শরবত দাও। জয়, আমায় ক্ষমা করিস বাবা। তোকে ঘুমের ওষুধ না খাওয়ালে তুই আমাকে কিছুতেই এই লাউটা নিতে দিতিস না। তাই তোকে ঘুমে থাকতে থাকতে সব কাজ করতে হবে। আমি তোর ভালো চাই বাবা। এই যে ভাই, এই লাউয়ের ভেতরে সেই পরিকন্যা বন্দি। রতনের চোখ এড়িয়ে লাউ নিয়ে আসা অসম্ভব ছিল, তাই ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আচ্ছা, লাউটা এনে খুব ভালো করেছো দিদি। আমি যজ্ঞ করে পরীটাকে তাড়িয়ে দেব, দেখবে এবার সব ঠিক হয়ে যাবে। কাকিমা, এই যে তোমার চিঠি, নাও নাও, জলদি নাও, আমার অনেক কাজ। আমাকে আবার কে চিঠি লিখলো? প্রিয় দিদি, আমি অনেক দিন ধরেই অসুস্থ। গত কদিন যাবৎ বিছানা থেকে ওঠার শক্তিটাও পাচ্ছি না। তুমি আর জয় আমাকে একবার দেখতে এসো। এটি তোমার রতন। রতন কদিন যাবৎ অসুস্থ? তাহলে তাহলে তুই কে? মানুষকে বোকা বানানো কত সহজ। আহ, জয়, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। গন্ধব, ছাড়ো আমায়, ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দেব? তোকে বলি দিয়ে আমি অসীম শক্তি অর্জন করব। না, নীলিমা, আমি আছি, আমি যেভাবেই হোক তোমাকে বাঁচাবো। বেটা খন্দক, তুই নীলিমার কিছুই করতে পারবি না। না জয়, আমি তোমার আত্মত্যাগ চাই না, কোনো দিন চাইনি। কিন্তু আমি স্বেচ্ছায় তোমার জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত। তুমি নিরাপদে পরিরাজ্যে ফিরে যাও। না, তুমি এইটা করো না। না জয় বাবা, তুই এইটা করিস না। ভীতু মানুষ, তুই কখনোই পারবি না। নিজের প্রাণ ত্যাগ করা এত সহজ জিনিস? বোকা রাক্ষস, তুই আত্মত্যাগের আসল অর্থ জানিস না। কি এসব কি হচ্ছে? গন্ধব, তোর খেলা শেষ। এবার নিজের ধ্বংসের প্রহর গুনতে থাক। মূর্খ পরি, আমার না, তোদের দিন শেষ। আমার দাসদাসী হওয়ার জন্য তোরা প্রস্তুত হ। গন্ধব, তুই নিজের স্বার্থে এত ব্যস্ত ছিলি যে তুই তোর অসুস্থ মাকে কোনো সেবা যত্ন করিসনি। কি মনে পড়ছে মায়ের কথা? মা, মা তো বোকা পরি। মায়ের কথা ভেবে দিনরাত তার পাশে বসে থাকলে এই পরিকন্যার খোঁজ পেতাম কি করে? এইখানেই তো ভুল করেছিস। স্বার্থপরের মতো নিজের কথাই ভেবেছিস। স্বার্থপরতা সব সময় ধ্বংস ডেকে আনে। শোন, তুই তো এদিকে নীলিমাকে খুঁজতে ব্যস্ত, ওদিকে পরীরা তোর অসুস্থ মাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। তোর মা তোর উপর এত রেগে গেছে যে সে নিজেই আমাদের লাল শেকড় দিয়ে দিয়েছে। আর সে এখন পরীদের প্রশংসায় পঞ্চমুখ। একেই বলে ভালো কাজের ফল কখনো বৃথা যায় না। মিথ্যে কথা, মা কখনোই এই কাজ করতে পারে না। বিশ্বাস হলো না তো? এই এই দেখ,
তোর মাই এটা দিয়েছে তোকে শিক্ষা দিতে। মা, এটা ধরুন, জলদি আগুনে ফেলে দিন। না 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 না, কি হলো? আমি 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 চল বেটা, এইবার তোর মায়ের কাছে চল। নীলিমা, তুমি মুক্ত। চলো এবার পরিরাজ্যে ফিরে চলো। জয়, তুমি আমার চিরকালের বন্ধু, কিন্তু আজ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি সত্যি আমার জন্য নিজের জীবন দিয়ে দিতে? কে বললো তোমায় আমি নিজের জীবন দিয়ে দিতাম? জীবন দিলেও তুমি গন্ধবের হাত থেকে মুক্তি পেতে না, কারণ আমার জন্য সেটা পরিপূর্ণ আত্মত্যাগ হতো না। তাহলে তুমি কি ত্যাগ করতে চাইছিলে? এই যে আমার লাউ গাছটা, এটা কেটে ফেলতাম। এটা যে আমার জন্য কত প্রিয় তুমি জানো না, কেউ জানে না। আমাদের রুজি রুটির মাধ্যম এটা। এই লাউ গাছের জন্যই তো আমরা বেঁচে আছি। এটা কেটে ফেলা মানে আমার জীবনের সবচেয়ে বড় আত্মত্যাগ। যাক, সেই আত্মত্যাগ তোমার আর করতে হয়নি। তোমার লাউ গাছে কখনো ফলের অভাব হবে না। আজ আসি, তোমাদের সাথে আবার কখনো দেখা হবে। পরিকন্যা নীলিমা, এইটা তোমার শূন্যে। মা, মা তোমার কি ধারণা নীলিমা এই পিঠে কি এখনো খায়? অবশ্যই খায়, সে আমাদের ভুলে যায়নি। আজ আমাদের কোনো কিছুর অভাব নেই, দেখতে পাচ্ছিস না? নিশ্চয়ই নীলিমা আমাদের সাহায্য করে। হ্যাঁ, তা তো বটে। চলো মা, আমরা এখন যাই।